Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো একটু ক্লাস রুটিনটা ফার্স্টে দেখে নিই। তো 7:30 am প্রত্যেকদিন সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। তো এখন আমরা যেটা করছি সেটা হলো টেন্সের ক্লাস করছি। তো তোমার যদি টেন্স নিয়ে কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই টেন্সের ক্লাসগুলো ওয়াচ করবে। অ্যান্ড যারা আগে আমার সঙ্গে টেন্সের ক্লাস করেছো তাদেরকেও বলবো অবশ্যই টেন্সের ক্লাসগুলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কারণ অনেক কিছু নিউ কিন্তু আমি তোমাদেরকে শেখাচ্ছি ক্লাসে। এবং 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন এবং ইডিয়ামসের ক্লাস করে থাকি। বাট গতকালকে কিন্তু আমরা প্রোভার্বের ক্লাস করেছিলাম, একটা ইম্পর্টেন্ট টপিক এক্সারসাইজ মেনের জন্য। কারণ তোমরা নিশ্চয়ই জানো WBP তে প্রোভার্ব থেকে আমাদের টোটাল 5টা কোশ্চেন এসেছিল, তো এক্সারসাইজ মেনের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো যারা দেখোনি অবশ্যই ওয়াচ করে নেবে। অ্যান্ড ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে, বাট স্যার কিন্তু তোমাদের টাইমটা চেঞ্জ করেছে, মেবি ইভিনিং এর দিকে স্যার তোমাদের ক্লাস করাচ্ছেন। এবং সায়েন্স সকাল 8টাতে সায়েন্স উইথ মিনাজুল স্যারের সঙ্গে। তো এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। অ্যান্ড এখনো যারা আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। চলো আমরা নেক্সট দেখবো। তো এটা আমাদের সিলেবাস। তো এখন আমরা যেটা করব সেটা হলো টেন্স, অর্থাৎ আমরা টেন্সের ক্লাস করছি। গতকালকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম, সেখানে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। তো অনেকেই তোমরা আমাকে কমেন্ট সেকশনে হোমওয়ার্কটা লিখে পাঠিয়েছো, অর্থাৎ অনেকেই সঠিক উত্তর করেছো। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হলো হোমওয়ার্কগুলো সলভ করে নেব, তারপর আমরা নেক্সট টেন্স কন্টিনিউ করব। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। দেখো ফার্স্ট হোমওয়ার্ক যেটা ছিল, সে একটি ছবি আঁকিতেছে। তো এখানে সাবজেক্টকে অর্থাৎ কর্তাকে সে, আঁকিতেছে এটা হলো আমাদের ভার্ব। তো দেখো ভার্বের সঙ্গে তেছে যুক্ত ছিল। তো আমি গতকালকে তোমাদের বলেছিলাম যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি তেছো, তেছি, তেছে যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করে থাকি। এবার ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে কোশ্চেন করি, যে উত্তরটা পাই সেটাকে আমরা অবজেক্ট বলি, তাই না? তাহলে কি আঁকিতেছে? একটি ছবি, তাহলে এটা হলো আমাদের অবজেক্ট। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাঁ বোধক বাক্য এটা। তো তার গঠন কি? প্রথমে আমরা সাবজেক্টকে বসাই, তো সেই ইংরেজি আমরা হিও লিখতে পারি অথবা শিও লিখতে পারি। এবার এটা যেহেতু এক বচন, তো সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব হিসেবে কার ব্যবহার করব? ইজের ব্যবহার করব, তাই না? তারপরে কি বলেছিলাম? ভার্বের 1 নম্বরের সঙ্গে আইএনজি যুক্ত করে কন্টিনিউয়াস। দেখো কন্টিনিউয়াস টেন্স হলেই সেখানে কিন্তু ভার্বের 1 নম্বরের সঙ্গে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। কন্টিনিউ মানে আইএনজি যুক্ত করতে হবে ভার্বের সঙ্গে। তো আঁকা ইংরেজি ড্র, তো সেই জন্য লিখে দিলাম ড্রয়িং। তারপর একটি ছবি, এ পিকচার, এটাই আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট দেখে নেবো। সে ছবি আঁকছে না, তাহলে এটা হলো আমাদের নেগেটিভ অর্থাৎ না বোধক বাক্য। তো এখানে আমাদের সাবজেক্ট সে, তো সেই জন্য লিখলাম শি। তারপর যেহেতু এক বচন সাবজেক্টটা সিঙ্গুলার, সেই জন্য কি লিখলাম? ইজ। এরপর যেহেতু নেগেটিভ ছিল, তো নেগেটিভের জন্য অলওয়েজ আমরা একটা নটের ব্যবহার করি। আর নটটাকে আমরা কখন অর্থাৎ কোথায় বসাই? নটটাকে কিন্তু অলওয়েজ আমরা হেল্পিং ভার্বের পরেই বসাই। নটটাকে আমরা কোথায় বসাই? নেগেটিভের জন্য হেল্পিং ভার্বের পরেই। তো সেই জন্য লিখে দিলাম নট। তারপর কি ভার্বের 1 নম্বরের সঙ্গে আইএনজি অর্থাৎ ড্রয়িং লিখলাম। তারপর অবজেক্ট যেটা ছিল এ পিকচার, সেটাকে লিখে দিলাম। তাহলে কি হলো? শি ইজ নট ড্রয়িং এ পিকচার, সে ছবি আঁকছে না। আঁকছে না কথার অর্থ হলো আঁকিতেছে না। বোঝাতে পারলাম? চলো আমরা নেক্সট দেখব। সে কি ছবি আঁকছে? তাহলে এটা হলো আমাদের ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। বাট এইটা আমাদের হলো ইয়েস নো প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো ইয়েস নো কোশ্চেন আর একটা হলো ডাব্লিউএস কোশ্চেন। তাহলে এটা আমাদের কোন ধরনের কোশ্চেন? এটা হলো আমাদের ইয়েস নো। তো যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই তখন আমরা কি করি? আমরা আমাদের হেল্পিং ভার্ব যেটা থাকে, অর্থাৎ দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব যেটা ছিল সেটাকে যদি তুমি সাবজেক্টের পূর্বে বসিয়ে দাও তাহলেই কিন্তু সেটা ইয়েস নো ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে কি করবে? যেহেতু শিটা আমাদের সাবজেক্ট ছিল, শি এর পর আমরা ইজকে বসাই, তো হেল্পিং ভার্বটাকে সামনে বসাও, ইজ শি, তারপর ভার্বের 1 নম্বরের সঙ্গে আইএনজি যুক্ত করে দাও, তারপর অবজেক্টকে বসাও, অর্থাৎ ইজ শি ড্রয়িং এ পিকচার। তো ফরমেশন আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম,
ভেরি ইজি। চলো নেক্সট, সে কি ছবি আঁকছে না? তাহলে এটা আমাদের কি, এটা হলো আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধকও থাকবে, সেই সঙ্গে কিন্তু আবার নেগেটিভও আছে। তাহলে সেটার রুল কি ছিল? প্রথমে হেল্পিং ভার্বকে বসাও, তারপর সাবজেক্টকে বসাও, তারপর নট বসাও, তারপর ভার্বের 1 নম্বরের সঙ্গে আইএনজি যুক্ত করো, আর তারপর অবজেক্টকে বসাও। তাহলে কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ নেগেটিভ। ইজ শি নট ড্রয়িং এ পিকচার? লাস্টে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন যেটা, সেটাকে কিন্তু বসাতে হবে। নেক্সট কি বলেছে দেখো, সে কেন ছবি আঁকছে? তো কেন ইংরেজি কি? হোয়াই। অর্থাৎ এই যে সেন্টেন্সটা, এটা তাহলে WH কোশ্চেনের সেন্টেন্স। তো সেটাকে আমরা কিভাবে সলভ করব চলো দেখে নিই। তো WH কোশ্চেন হলে আমাদের WH কোশ্চেন অর্থাৎ ওয়ার্ড যেটা থাকে সেটাকে আমরা ফার্স্টে বসাই, অর্থাৎ বসিয়ে দিলাম হোয়াই। এরপর আমাদের হেল্পিং ভার্ব যেটা থাকে সেটাকে বসাও ইজ, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সঙ্গে 1 নম্বরের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। অর্থাৎ হোয়াই ইজ শি ড্রয়িং এ পিকচার? সে কেন ছবি আঁকছে? তো এটা হলো আমাদের WH কোশ্চেনের হ্যাবোধক। এটা আমাদের কি? WH কোশ্চেনের হ্যাবোধক বাক্য। তো সেটাকে আমরা এইভাবে গঠন করি। এবার যদি WH এর নেগেটিভ থাকে, অর্থাৎ WH কোশ্চেনের যদি নেগেটিভ থাকে, ধরো তোমাদেরকে আরো একটা দিলাম আমি সেন্টেন্স, যেটা হলো সে কেন ছবি আঁকছে না? সে কেন ছবি আঁকছে না? তাহলে সেটা আমাদের WH এবং সেই সঙ্গে কিন্তু নেগেটিভ না রয়েছে। তাহলে সেটাকে আমরা কিভাবে গঠন করব? দেখো, সাবজেক্ট যেটা সেটাকে বসালাম, সেটা হলো শি। কিন্তু যখন আমরা WH ওয়ার্ডের অর্থাৎ WH কোশ্চেনের নেগেটিভ করি, তো আমাদের WH যেটা সেটাকে ফার্স্টে বসাতে হয়, সেই জন্য বসালাম হোয়াই। এবং যখনই আমরা WHটাকে বসাই, তারপর আমরা একটা হেল্পিং ভার্বকে বসাই ইজের, অর্থাৎ এখানে হেল্পিং ভার্ব হিসেবে কাকে বসাবো? ইজ। কারণ শিটা আমাদের সিঙ্গুলার সাবজেক্ট ছিল, তোমরা নিশ্চয়ই জানো আয়ের পর এম কে বসায়, আর সিঙ্গুলার হলে সেক্ষেত্রে ইজকে বসায়, এবং প্লুরাল হলে সাবজেক্ট সেক্ষেত্রে আমরা আর কে বসাই। তাহলে কি হয়ে গেল? হোয়াই ইজ শি। এরপর যেহেতু এই যে নট অর্থাৎ না রয়েছে, নেগেটিভ রয়েছে, সেটাকে তাহলে আমরা কোথায় বসাবো? এই সাবজেক্টের পরে। হোয়াই ইজ শি নট। তারপর আমরা কি করব? আমাদের ভার্বের 1 নম্বরের সঙ্গে আইএনজি যুক্ত করব, অর্থাৎ ড্রয়িং, তারপর এ পিকচার। হোয়াই ইজ শি নট ড্রয়িং এ পিকচার? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা কিন্তু আমাদের WH কোশ্চেনের নেগেটিভ বাক্য। তাহলে WH কোশ্চেনের কিন্তু অ্যাফার্মেটিভ বাক্য হতে পারে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সও হতে পারে, আবার WH কোশ্চেনের কিন্তু নেগেটিভও হতে পারে। ক্লিয়ার হলো? চলো আমরা নেক্সট দেখে নেব। এরপর আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো চলো সংজ্ঞাটা কি আছে একটু পড়ে নিই। বলেছে বর্তমান কালে কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গেছে, কিন্তু তার ফলাফল এখনো অতীত হয়ে যায়নি, বর্তমানে আছে, এরকম বোঝালে পারফেক্ট টেন্স ব্যবহার হয়। যদি কোনো কাজ এইমাত্র শেষ হয়, কি বললাম? যদি কোনো কাজ এইমাত্র শেষ হয় কিন্তু তার ফলাফল যেটা, রেজাল্ট যেটা, সেটা এখনো অতীত হয়ে যায়নি, বর্তমানে আছে, এরকম বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করে থাকি। চেনার উপায় কি? বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে যুক্ত থাকে। অর্থাৎ ধরো আমি বললাম যে আমি ভাত খাইয়াছি, আমি ভাত খাইয়াছি, অর্থাৎ খাওয়া কাজ যেটা সেটা শেষ হয়েছে, কিন্তু খাওয়ার যে ফলাফল যেটা সেটা এখনো অতীত হয়নি, সেটা এখনো বর্তমান আছে। তো এরকম হলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করে থাকি, অর্থাৎ সেন্টেন্সের ভার্বটাকে, অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করে থাকি। এবং চেনার উপায়, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছো এবং ইয়াছে যুক্ত থাকে। নেক্সট দেখো, তোমাদের জন্য একটা নোট রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে। তো এটা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসতে পারে, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নোটটা, 3 স্টার বলতে পারো। দেখো কি বলেছে, নেভার, এভার, বিফোর, ইয়েট, অলরেডি, জাস্ট, এগুলো সবই হলো আমাদের এক একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, কি বললাম, এই অ্যাডভার্ব গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করে থাকি। ধরো আমি তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিলাম, I have met him before. I have met him before, অর্থাৎ আমি তার সঙ্গে আগে দেখা করিয়াছি।
আমি তার সঙ্গে আগে দেখা করিয়াছি। তো ধরো এখানে হ্যাভ মেট যেটা অর্থাৎ হ্যাভ এর এই জায়গাটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে দিয়ে দিল এবং লাস্টে কি ছিল বিফোর। তো যখনই তুমি বিফোর দেখবে তার মানে কি তোমার মাথায় এটাই চলে আসবে যে সেন্টেন্সটাকে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে, আর সেখানে আমরা সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ এর ব্যবহার করি এবং তারপর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি, তারপর আমরা অবজেক্টকে ব্যবহার করি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেহেতু আমরা হেল্পিং ভার্ব হিসেবে হ্যাজ অথবা হ্যাভ এর ব্যবহার করি, আই এর পর অলওয়েজ আমরা হ্যাভ এর ব্যবহার করি। আই এবং উই এর পর আমরা অলওয়েজ হ্যাভ এর ব্যবহার করি, ইউ এর পরও কিন্তু আমরা হ্যাভ এর ব্যবহার করি। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, এগুলোর পর অলওয়েজ আমরা হ্যাভ এর ব্যবহার করি। অর্থাৎ বহু বচন হলে সেক্ষেত্রে আমরা হ্যাভ এর ব্যবহার করি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় হ্যাজ ব্যবহার করি, সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি। আরো ডিটেলসে জানবো, চলো আমরা নেক্সট কন্টিনিউ করব। এই নোটটা আই হোপ কি তোমাদের মনে থাকবে। নেভার, এভার, বিফোর, ইয়েট, অলরেডি, জাস্ট, এগুলো থাকলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হয়। ধরো আমি তোমাদেরকে বললাম আই হ্যাভ অলরেডি ডান ইট, আই হ্যাভ অলরেডি ডান ইট। দেখো অলরেডি ছিল, তো সেই জন্য আমরা কোন টেন্সে গঠন করলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখবো কি বলেছে দেখো ফরমেশনে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে প্রথমে সাবজেক্টকে বসাও, তারপর হ্যাজ অথবা হ্যাভ। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে হ্যাজকে বসাবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে হ্যাভকে বসাবে। তারপর কি করবে? ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। যদি নেগেটিভ হয় তাহলে আমাদের হেল্পিং ভার্ব যেগুলো থাকে তারপরেই আমরা নটকে বসাই, অর্থাৎ সাবজেক্ট, হ্যাজ অথবা হ্যাভ, তারপর নট, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। এবার যদি ইন্টারোগেটিভ ইয়েস নো কোশ্চেন হয় সেক্ষেত্রে আমরা হ্যাজ অথবা হ্যাভকে প্রথমে বসাই, তারপর সাবজেক্টকে বসাই, তারপর ভার্বের থার্ড ফর্মকে বসাই, তারপর অবজেক্ট এবং লাস্টে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন। এবার যদি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স হয় তো হ্যাজ হ্যাভ প্রথমে বসছে যেরকমটা সেরকমই, তারপর সাবজেক্ট, তারপর একটা নট, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট, অবশেষে একটা ইন্টারোগেটিভ সাইন। যদি ডাব্লিউএইচ কোশ্চেন হয় তো সেটাকে প্রথমে বসাও, হ্যাজ অথবা হ্যাভকে বসাও, সাবজেক্ট বসাও, ভার্বের 3 নাম্বার রূপ বসাও, অবজেক্ট। একটা জিনিস মনে রাখবে, যদি কন্টিনিউয়াস টেন্স হয় সেক্ষেত্রে অলওয়েজ আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি, আর যদি পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রে অলওয়েজ আমরা কি করি? ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করি। অর্থাৎ পারফেক্ট টেন্স অলওয়েজ ভার্বের থার্ড ফর্মকে অ্যাকসেপ্ট করে এবং কন্টিনিউয়াস টেন্স অলওয়েজ ভার্বের সঙ্গে আইএনজি কে অ্যাকসেপ্ট করে। আই হোপ কি বোঝাতে পারলাম। এবার ডাব্লিউএইচ কোশ্চেনেরই যদি আবার নেগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা নটটাকে কোথায় বসাবো? সেক্ষেত্রে কিন্তু আমরা নটটাকে এই সাবজেক্টের পরে বসাই, সেক্ষেত্রে নটটাকে আমরা সাবজেক্টের পরে বসাবো। ডাব্লিউএইচ কোশ্চেনের একটা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হয় নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ হলে জাস্ট একটা নটকে আমরা অ্যাড করি, তো সেই নটটাকে আমরা কোথায় অ্যাড করব? সাবজেক্টের পরে। মনে থাকবে সবার, এই সাবজেক্টের পরে যদি তুমি নট করো তাহলে সেটা ডাব্লিউএইচ কোশ্চেনের নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ হয়ে যাবে। চলো নেক্সট এক্সাম্পল দেখে নেব। সে ভাত খাইয়াছে, তাহলে সেটা হলো সাবজেক্ট, খাইয়াছে এটা হলো ভার্ব, কি খাইয়াছে? ভাত খাইয়াছে এটা হলো অবজেক্ট। তো দেখো খাই আছে অর্থাৎ এখানে কিন্তু ই আছে যুক্ত রয়েছে। তো যদি এরকম দেখতে পাও ই আছে, যদি কোনো ক্রিয়ার শেষে ই আছে যুক্ত রয়েছে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই গঠন করতে হয়। তো কি হবে আমাদের ট্রান্সলেশনটা? তো সাবজেক্ট হি অথবা শি বোথ বসাতে পারো, যেহেতু সিঙ্গুলার সেই জন্য এখানে আমরা হ্যাজকে বসাবো, যেহেতু অ্যাফার্মেটিভ বাক্যের গঠন করছি আমরা, তাই না? তো হি অথবা শি, তারপর হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম। তো খাওয়া ইংরেজি কি? ইট, ইট, তারপর আসে এট, তারপর কি আসে? ইটেন। তো বসাও ইটেন। তারপর কি খাচ্ছিল? ভাত, তো সেটা ইংরেজি কি? রাইস। তাহলে হি অথবা শি হ্যাজ ইটেন রাইস, ফুল স্টপ। এটাই আমাদের ট্রান্সলেশন হয়ে গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের। এবার যদি নেগেটিভ হয়, দেখো কি বলেছে? সে ভাত খায়নি, এটা সাবজেক্ট, খায়নিটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে তখন আমরা কি করব? জাস্ট একটা নটকে ব্যবহার করব নেগেটিভের জন্য। এটা হলো ইয়েস নো, নেগেটিভ ইয়েস নো, তাই না? সরি ভুল বললাম, এটা আমাদের শুধুমাত্র নেগেটিভ, এটা আমাদের অ্যাফার্মেটিভ ছিল। আর নেগেটিভ করার জন্য আমরা কি করি? শুধুমাত্র একটা নটের ব্যবহার করি। সেটা কোথায়? হেল্পিং ভার্বের পরে। তাহলে এরকম হয়ে যাবে হি অথবা শি হ্যাজ নট
ইটেন রাইস। আই হোপ কি বোঝাতে পারলাম। চলো আমরা নেক্সট এক্সাম্পল দেখে নেবো, সে কি ভাত খাই আছে। এরপর আসছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে, আর এটা হলো আমাদের ইয়েস নো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখনই ইয়েস নো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন আমাদের হেল্পিং ভার্ব যেটা থাকে সেটাকে আমরা শুধুমাত্র সাবজেক্টের পূর্বে বসিয়ে দিই। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে লক্ষ্য করো, তাহলে হ্যাজ যেটা সেটাকে ফার্স্টে বসাও, হ্যাজ, তারপর শি, তারপর কি হয়ে যাবে ইটেন, তারপর হয়ে যাবে রাইস, তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন। আই হোপ কি কোনো রকম কনফিউশন নেই তোমাদের। যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। মিডিলে দেখছিলাম কেউ একজন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছো যে ম্যাম আপনি লাইভ ক্লাস করান, বাট এখন পসিবল না, এখন আমি তোমাদেরকে লাইভ ক্লাস করাতে পারবো না। ওকে, তো সেই জন্যই আমি তোমাদেরকে বারবার করে বলি যে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। দেখো আমি তোমাদের সমস্ত রকম প্রবলেমের সলভ করার চেষ্টা করব, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, চলো নেক্সট কি রয়েছে, সে কি ভাত খায়নি। তাহলে এটা হলো ইন্টারোগেটিভ নেগেটিভ। তো কিছুই না, কিভাবে আমরা লিখবো, তো আমাদের হ্যাজ যেটা হেল্পিং ভার্ব যেটা সেটাকে ফার্স্টে বসাও, তারপর হি অথবা শিকে বসাও, যে কোনো একটা বসাতে পারো, হিও বসাতে পারি, সাবজেক্ট হিসেবে শিও বসাতে পারি। তারপর আমরা কি করি, তারপর আমরা একটা নটের ব্যবহার করি, তো বসাও নট, তারপর ভার্বের থার্ড ফর্ম ইটে, তারপর অবজেক্ট রাইস। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেব, কেন সে ভাত খাইয়াছে। তো কেন রয়েছে অর্থাৎ ডাব্লিউএইচ এর অ্যাফার্মেটিভ হ্যাবোধক ইন্টারোগেটিভ, তাই না। তো সেটাকে আমরা কিভাবে করব, দেখো কেন ইংরেজি কি হোয়াই, বসাও সেটাকে। তো ফরমেশন অনুযায়ী কিন্তু আমি লিখছি। তারপর কি হ্যাজ অথবা হ্যাভ, তো হ্যাজকে বসাও কারণ সেই ইংরেজি হলো হি অথবা শি। তারপর আমরা কি করব, বসালাম সাবজেক্টকে, তারপর আমরা ভার্বের থার্ড ফর্মকে বসাবো অর্থাৎ ইটেন, তারপর কি হয়ে যাবে রাইস। এবার এটার যদি নেগেটিভ হয়, কেন সে ভাত, কেন সে কি ভাত খায়নি, কেন সে কি ভাত খায়নি, তো এটা বুঝতেই পারছো আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডের কোশ্চেন, এবং সেটা কিন্তু নেগেটিভ রয়েছে, অ্যাফার্মেটিভ নয়। তো নেগেটিভ যখন থাকে, নেগেটিভ যখন থাকে, তো সিমিলারলি লিখতে শুরু করো, ডাব্লিউএইচটাকে প্রথমে বসাও, হেল্পিং ভার্বকে বসাও, সাবজেক্টকে বসাও, তারপর একটা নটের ব্যবহার করো, তারপর ভার্বের থার্ড ফর্মকে লেখো, তারপর অবজেক্টকে লেখো। তো ফরমেশন অনুযায়ী আমি লিখেছি। যদি কোনো রকম ডাউট, বারবার একটু প্রবলেম হয়ে যাচ্ছে। ওকে, তো যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই ফরমেশনটা একটু দেখে নেবে, আই হোপ কি বুঝতে পারবে। চলো নেক্সট, তো এটা তোমাদের হোমওয়ার্ক প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, তোমরা এই হোমওয়ার্কটা বাড়িতে করবে, আবার আমাকে কমেন্ট সেকশনেও কমেন্ট করে জানাতে পারো। এরপর আসছি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখো পারফেক্ট টেন্সও থাকবে আবার কন্টিনিউয়াস টেন্সও থাকবে, অর্থাৎ বোথ থাকবে। যদি কোনো সেন্টেন্সে কোনো কাজ অতীতে শেষ, অর্থাৎ কোনো কাজ শুরু হয়ে শেষ হয়েছে কিন্তু তার ফল যেটা সেটা বর্তমান, সেটা বোঝাবে, এবং সেই সঙ্গে কাজটা অনবরত চলছে এরকম বোঝালে আমরা সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করি। ডেফিনেশনটা চলো পড়ে নিই। যখন কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়ে বর্তমানকালে কিছু সময় ধরে চলছে, অর্থাৎ আগেরটাতে আমরা কি পড়েছিলাম, চলো একটু ফিরে যাই আগের ডেফিনেশন। বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু ফল অতীত হয়নি। আর এখানে কি বলছে দেখো ভালো করে বোঝো, বলছে অতীতকালে কোনো কাজ আরম্ভ হয়ে এখনো কিছু সময় ধরে চলছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি চলছে। আমি তোমাদেরকে পড়ানো স্টার্ট করেছিলাম, এখনো সেটা কন্টিনিউ চলছে। তো এরকম হলে এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব। এরকম বোঝে তখন ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভালো কথা। নেক্সট কি রয়েছে, অর্থাৎ চেনার উপায়, কিভাবে চিনবো যে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হবে। দেখো কি বলেছে, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তেছো তেছি তেছে যুক্ত থাকে। তো তেছো তেছি তেছে তো কন্টিনিউয়াস টেন্সেও যুক্ত থাকে, বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা কিভাবে বুঝবো। তো তার জন্য এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে, কাজটা কখন আরম্ভ হয়েছে তা বলা থাকে, কাজটা কখন আরম্ভ হয়েছে সেটা বলা থাকবে, এবং বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তেছো তেছি তেছে যুক্ত থাকবে। বোঝাতে পারলাম। চলো এক্সাম্পল দেখে নেবো। ওকে, তার আগে আমরা একটু ফরমেশন দেখে নিই। তো এখানে জাস্ট আমরা দুটো জিনিস শিখবো, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। কি বলেছে দেখো, যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ বাক্যের
ট্রান্সলেশন করি, তো ফার্স্টে আমরা সাবজেক্টকে বসাই, হ্যাজ অথবা হ্যাভকে বসাই, এরপর একটা বিনকে অ্যাড করি। ওই যে পারফেক্ট যেহেতু রয়েছে সেই জন্য আমরা কাকে ব্যবহার করব, একটা বিনকে। আর যেহেতু কন্টিনিউয়াস সেই জন্য আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, তারপর অবজেক্টকে বসাবো, তারপর সিন্স অথবা ফরকে বসাবো, তারপর আদার অন্য পার্ট যেটা থাকবে সেটাকে বসাবো। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে ম্যাম কখন সিন্স বসাবো, কখন ফর বসাবো, কারণ আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এই সিন্স আর ফর থেকে কিন্তু অনেক কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে। তো একটু পরেই ডাউটটা আমরা ক্লিয়ার করব, একটু ওয়েট করো। আর যদি নেগেটিভ হয়, সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা জাস্ট একটা নটকে অ্যাড করব, এবং সেটা কোথায়, ওই হেল্পিং ভার্বের পরে, অর্থাৎ সাবজেক্ট, হ্যাজ, হ্যাভ, নট, বিন, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট, সিন্স অথবা ফর, আদার। ব্যাস এটুকুই। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেবো। তো এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ম্যাম এগুলোর অ্যাফার্মেটিভ হলো, নেগেটিভ হলো, তাহলে ইন্টারোগেটিভ ইয়েস নো বা ইন্টারোগেটিভ সিমিলারলি অর্থাৎ আগের রুলটাই ফলো করবে, তাহলেই সেটা প্রশ্নবোধক হয়ে যাবে। অর্থাৎ এটাকে যদি তুমি ইন্টারোগেটিভ করতে চাও ইয়েস নো, তাহলে হ্যাজ হ্যাভ যেটা সেটাকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করবে, তাই না? যদি ইন্টারোগেটিভ নেগেটিভ ব্যবহার করতে চাও তাহলে হ্যাজ হ্যাভটাকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করবে, এবং তারপর একটা নটের ব্যবহার করবে, তারপর বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। তো আগেরটার মতনই, সেই জন্য আর জাস্ট লিখিনি। আই হোপ কি তোমরা এগুলো পারবে। আর যদি ডাব্লিউএইচ হয় তাহলেও সিমিলারলি প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে ব্যবহার করবে, তারপর হেল্পিং ভার্বকে ব্যবহার করবে, তারপর সাবজেক্ট, যেরকমটা আগে বলেছি সেরকমই, তারপর বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট, তারপর সিন্স অথবা ফর, আদার। ওকে, আগেরটার সঙ্গে রিলেট করে নেবে। আই হোপ কি বুঝতে পারবে। তো চলো এবার ফর এবং সিন্স এর ব্যবহার যেটা সেটা একটু শিখে নিই। কি বলেছে দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ফর এবং সিন্স এর ব্যবহার করতে হয়, যাদের বাংলা অর্থ হলো যথাক্রমে ধরে। অর্থাৎ ফর যদি সেন্টেন্সে ধরে থাকে সেখানে আমরা ফর এর ব্যবহার করব, আর সেন্টেন্সে যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা সিন্স এর ব্যবহার করে থাকি। চলো নেক্সট, পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স ব্যবহার করি। পয়েন্ট অফ টাইমটা কি, যদি একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়, যদি একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয় তখন আমরা সিন্স এর ব্যবহার করি। এক্সাম্পল দেখো কি রয়েছে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, সে সকাল থেকে পড়ছে, অর্থাৎ পড়া কাজটা সে আগে শুরু করেছে কিন্তু সেটা এখনো কন্টিনিউয়াসলি চলছে, সেই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করলাম এবং এখানে সিন্স এর ব্যবহার করলাম, কারণ সকাল থেকে একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট সময়কে কিন্তু এখানে বলে দিয়েছে, কখন থেকে, সকাল থেকে। তো এরকম হলে আমরা কিন্তু সিন্স এর ব্যবহার করি। পিরিয়ড অফ টাইম বা একটা বিস্তৃত সময়কাল বোঝাতে ফর এর ব্যবহার করি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় নয়, একটা বিস্তৃত সময়, একটা লং টাইম, এরকম যখন বোঝায়, অর্থাৎ পিরিয়ড অফ টাইম যখন বোঝায় তখন আমরা ফর এর ব্যবহার করি। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 years, আমি এখানে 5 বছর ধরে বসবাস করছি। আমি এখানে 5 বছর ধরে বসবাস করছি। তো এখানে দেখো কত বছর ধরে, 5 বছর ধরে, এটা একটা পিরিয়ড অফ টাইম, লং পিরিয়ড, তাই না? সেই জন্য আমরা এখানে ফর এর ব্যবহার করলাম। ক্লিয়ার হলো? চলো আমরা নেক্সট দেখে নেব। তো এরপর আসছি এক্সাম্পলে। কি বলেছে দেখো, ফার্স্ট এক্সাম্পল, সে 2 ঘন্টা ধরে বইটি পড়িতেছে। দেখো পড়িতেছে, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তেছো তেছি রয়েছে, অর্থাৎ এটা হলো কন্টিনিউয়াস। এবার সময়, অর্থাৎ একটা সময়কে উল্লেখ করে দিয়েছে, কাজটা কখন শুরু হয়েছে সেটা বলে দিয়েছে, সেই জন্য এটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো চলো এটাকে আমরা ট্রান্সলেশন করি। তো এটা হলো আমাদের সাবজেক্ট, পড়াটা হলো আমাদের ভার্ব, কি পড়ছে, বইটি, এটা হলো অবজেক্ট, আর এটা হলো আমাদের আদার পার্ট, 2 ঘন্টা ধরে। তো ফরমেশন অনুযায়ী প্রথমে সাবজেক্টে বসাও, তো লিখলাম হি। হি যেহেতু আমাদের সিঙ্গুলার সেই জন্য একটা কাকে ব্যবহার করব, হ্যাজ, তাহলে হি হ্যাজ। তারপর কি হয়ে যাবে, ফরমেশন অনুযায়ী একটা বিনকে আনবো, যেহেতু পারফেক্ট টেন্স সেই জন্য, তো বসালাম বিন। তারপর ভার্বের 1 নম্বরের সঙ্গে আইএনজি যুক্ত করো, রিড মানে পড়া, তো লিখলাম রিডিং, হি হ্যাজ বিন রিডিং। এরপর কি দেখো, 2 ঘন্টা ধরে, তো 2 ঘন্টা একটা বিস্তৃত সময়, অর্থাৎ পিরিয়ড অফ টাইম, সেই জন্য আমরা ফর এর ব্যবহার করব, ফর 2 hours। ক্লিয়ার? এবার এটাকে যদি তোমাকে নেগেটিভ করতে বলে, অর্থাৎ সে 2 ঘন্টা ধরে বইটি পড়ছে না, পড়িতেছে না, তাহলে কি করবে, একটা নটকে অ্যাড করে দেবে। সেই নটটা আমরা কোথায় বসাবো, হ্যাজ অথবা হ্যাভ, অর্থাৎ হেল্পিং ভার্বের পরে। তাহলে কি রকম হয়ে যাবে, যদি নেগেটিভ সেন্টেন্স বলে সে 2 ঘন্টা ধরে বইটি পড়িতেছে না,
তার মানে এরকম হয়ে যাবে হি হ্যাজ নট বিন রিডিং ফর 2 আওয়ার্স। সে কি 2 ঘন্টা ধরে বইটি পড়িতেছে? তখন কি হয়ে যাবে হ্যাজ হি বিন রিডিং ফর 2 আওয়ার্স। সে কি 2 ঘন্টা ধরে বইটি পড়িতেছে না, অর্থাৎ ইন্টারোগেটিভ নেগেটিভ, তাহলে কি হয়ে যাবে হ্যাজ হি নট বিন রিডিং ফর 2 আওয়ার্স জিজ্ঞাসা চিহ্ন। তো আগেরটার সঙ্গে সিমিলার, সেই জন্যই কিন্তু আমি ফরমেশনগুলো লিখিনি। আই হোপ কি তোমরা বুঝতে পারছো, কারণ আমি দুটো টেন্স তোমাদেরকে ওই একই ফরমেশন অনুযায়ী বুঝিয়ে দিয়েছি। তো এটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, দরকার হলে আমি নেক্সট দিন তোমাদেরকে ফরমেশনগুলো ফুল দিয়ে দেবো। ওকে, তো আমি ভাবলাম যে তোমরা হয়তো বুঝতে পারছো বা পারবে, সেই জন্যই ফরমেশনগুলো লিখিনি বা এক্সাম্পলগুলো আরো ডিটেলসে লিখিনি। ওকে, তারপর কি দেখো কি রয়েছে দেখো 2তে 2010 সাল থেকে আমি এখানে বাস করছি। 2010 সাল থেকে বাস করিতেছি। তো তেছি রয়েছে, আবার একটা সময়ের কথা উল্লেখ রয়েছে। তো চলো শুরু করা যাক ট্রান্সলেশনটা। তো এটা হলো আমাদের সাবজেক্ট, বাস করাটা হলো ভার্ব। এখানে এটা আমাদের কোথায়, তো কোথায় দিয়ে কোশ্চেন করলে নিশ্চয়ই আমরা অবজেক্ট পাই না, কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে আমরা অবজেক্ট পাই। এখানে কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট নেই, বাকি যেগুলো সেগুলো হলো রেস্ট এবং আদার পার্টস। তো চলো শুরু করা যাক। তাহলে আমাদের সাবজেক্ট কি আমি, তাহলে লিখলাম আই। আয়ের পরে আমরা অলওয়েজ কার ব্যবহার করি, হ্যাভ, আই হ্যাভ। তারপর কি একটা বিনকে ব্যবহার করো, আই হ্যাভ বিন। লিভ মানে হলো বাস করা, অর্থাৎ লিভিং হেয়ার, কোথায়, এখানে, সেই জন্য লিখলাম হেয়ার। এবার আমরা সিন্স ব্যবহার করব অথবা ফর ব্যবহার করব। দেখো এখানে কিন্তু আমরা সিন্স ব্যবহার করব। অনেকেরও মনে হতে পারে যে ম্যাম 2010 সাল এবং এটা হলো 2021, তো একটা বিস্তৃত সময়। দেখো 2021 এর কথা কিন্তু বলেনি, একটা পার্টিকুলার অর্থাৎ একটা সালের কথা উল্লেখ করে দিয়েছে যে 2010 সাল থেকে। তো সেই জন্যই কিন্তু আমরা সিন্সের ব্যবহার করলাম। ওকে, বোঝাতে পারলাম? তো এরকম যদি বলে যে 1999 সাল থেকে, তো এরকম থাকলে আমরা কি করব, বা ধরো বললো সোমবার থেকে, যেমন নিচের এক্সাম্পলটাই লক্ষ্য করো, নীলাঞ্জনা গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে। তো একটা পার্টিকুলার টাইমের উল্লেখ করে দিয়েছে, সোমবার, তাই না, পয়েন্ট অফ টাইম, সেই জন্য কিন্তু ওখানে আমরা সিন্স ব্যবহার করবো। আর বইতে থাকলে সিন্স ব্যবহার করি, ধরে থাকলে আমরা ফরের ব্যবহার করি। তাহলে এখানে যেটা বলছিলাম, আই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 2010, অর্থাৎ 2010। এটাকে যদি নেগেটিভ করতে চাও তাহলে কি হয়ে যাবে, আই হ্যাভ নট বিন লিভিং হেয়ার সিন্স 2010। যদি এটাকে তুমি ইয়েস নো ইন্টারোগেটিভ করতে চাও তাহলে হয়ে যাবে হ্যাভ আই বিন লিভিং হেয়ার সিন্স 2010, অর্থাৎ 2010। তো সিমিলারলি আগেরগুলোর মতোই। এবার যেটা 3তে রয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। বুঝতে কোনো রকম অসুবিধা যদি হয় কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ফার্স্ট টাইম ক্লাস করছো, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস এন্ড লাইভ ক্লাসেস। তোমরা নিশ্চয়ই জানো এখানে তোমাদের ডাব্লিউবিপির জন্য আমি নিউ ব্যাচ স্টার্ট করেছি ইংলিশের জন্য, বাট এই ক্লাসগুলো কিন্তু তোমাদের কেপি কলকাতা পুলিশের জন্য হেল্পফুল হবে এবং সেই সঙ্গে এসএসসি জিডি অর্থাৎ জিডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু হেল্পফুল। বাট আমি একটা জিনিস ভেবেছি, অনেকেই এসএসসি জিডি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ এসএসসি জিডিতে আমাদের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমি তোমাদেরকে সলভ করাবো। তো জিডির কোশ্চেন সলভ কে কে করতে চাও সেটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ওকে, তো দেখা হচ্ছে আগামীকাল 7:30 AM অ্যান্ড 6 PM, অর্থাৎ সন্ধ্যা 6টাতে আমরা কিন্তু যেটা করব সেটা হলো প্রিপোজিশনের ক্লাস করব। তো অবশ্যই তোমরা সবাই সন্ধ্যা 6টার ক্লাসে জয়েন হয়ে যাবে। ওকে, ওয়ান্স এগেইন থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।